আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডেইলি স্টার অথবা অন্য পত্রিকা থেকে একটি করে কলাম পড়ি, যাতে নতুন শব্দের সাথে আপনাদেরকে পরিচিত করতে পারি এবং শব্দগুলোও যাতে আপনারা ব্যবহার করতে পারেন এবং আপনাদের যে ইংরাজির যে দক্ষতা এটাকে যেন আরও বৃদ্ধি করতে পারেন। তো আজকে আমি একটা এডিটোরিয়াল কলাম নিয়ে আলোচনা করছি, এটা জুয়ার ব্যাপারে আর কি। We should be wary of the online gambling boom. We should be wary মানে আমাদের আরও সতর্ক হওয়া উচিত of the online gambling boom. গ্যাম্বল হলো যে জুয়া যে খেলে, আর বুম মানে হলো যে অতিরিক্ত বেড়ে যাওয়া। তো উই শুড বি ওয়েরি মানে আমাদের আরও সতর্ক হওয়ার দরকার আছে। উই শুড বি ওয়েরি মানে এখানে সতর্ক হওয়া, মানে দ্য গভর্নমেন্ট শুড বি ওয়েরি অথবা দ্য পাবলিক শুড বি ওয়েরি। They became in danger not because of being wary মানে সতর্ক না হওয়ার কারণে সে মানে ডেঞ্জারে পড়ছে। হি ওয়াজ ইন ডেঞ্জার ফর নট বিং ওয়েরি মানে সতর্ক না হওয়ার কারণে। আর উই শুড বি ওয়েরি অফ দ্য গ্যাম্বলিং বুম অফ দ্য অনলাইন গ্যাম্বলিং বুম। অনলাইনে যেটা হচ্ছে অনলাইন গ্যাম্বলিং মানে হলো জুয়ার, বুম মানে হলো যে যেটা বৃদ্ধি, অতিরিক্ত রাইজ যেটা। গ্যাম্বলিং বুম হলো যে জুয়ার যে মানে অতিরিক্ত বৃদ্ধি। মাল্টিফ্যাসেটেড অ্যাকশন বহুমুখী। মাল্টিফ্যাসেটেড হলো ফেস থেকে আসছে, ফেস মানে হলো দিক, মানে মানুষের মুখকে ফেস বলে। আর মাল্টিফ্যাসেটেড মানে যেটার বহু মুখ রয়েছে বা বহু দিক রয়েছে। মাল্টিফ্যাসেটেড অ্যাকশন, তাইলে বহুমুখী অ্যাকশন দরকার। মাল্টিফ্যাসেটেড অ্যাকশন, বহুমুখী অ্যাকশন নেসেসারি, প্রয়োজন টু প্রিভেন্ট দিস ক্রাইম, এই যে ক্রাইমটা এটাকে বাধা দেওয়ার জন্য। আচ্ছা, আমি একটু নিচে যাচ্ছি আর কি, মেন যে বডিটা ওইটা নিয়ে এখন আলোচনা করব। দ্য গভর্নমেন্টস ডিসক্লোজার, গভর্নমেন্ট প্রকাশ করছে। ডিসক্লোজার মানে প্রকাশ, মানে দ্য ইনসিডেন্ট ওয়াজ ক্লিয়ারলি স্টেটেড আফটার ইট ওয়াজ মেড ডিসক্লোজার। এটা ডিসক্লোজ করার পরে, ডিসক্লোজার মানে প্রকাশ করার পরে বিষয়টা হলো যে মানে পরিষ্কার হয়েছে। দ্য ম্যাটার ওয়াজ ক্লিয়ার বিকজ অফ ইটস ডিসক্লোজার, মানে এটা প্রকাশের ফলেই বিষয়টা মানে হয়েছে, ক্লিয়ার হয়েছে। দ্য গভর্নমেন্টস ডিসক্লোজার মানে সরকারের হইল যে প্রকাশ, দ্যাট যে অ্যাট লিস্ট 50 লাখ পিপল আর এঙ্গেজড, তারা জড়িত ইন অনলাইন গ্যাম্বলিং, মানে অনলাইন জুয়ার সাথে হলো যে প্রায় 50 লাখ লোক জড়িত। আসলেই এটা হলো যে আসলে কিন্তু বিষয়টা কিন্তু অ্যালার্মিং। হ্যাজ কাম এজ এ শক, এটা একটা আঘাত হিসেবে আসছে টু মানি, অনেকের কাছে। এবং বিষয়গুলো হলো অনলাইনে মানে বিষয়গুলো মানুষের কাছে এত অ্যাভেলেবেল হয়ে গেছে যে কেউ কিন্তু এটার মধ্যে মানে পা দিতে পারে। দেখা যায় যে বিভিন্ন সাইট করলে যে গ্যাম্বলিংয়ের বিজ্ঞাপন আসে। ইটস প্রলিফারেশন, এটার বৃদ্ধি। প্রলিফারেট হলেও বৃদ্ধি করা একটা জিনিস, মানে যেমন সন্তান উৎপাদন ইজ মানে giving birth of children is also one kind of proliferation. Proliferate মানে বৃদ্ধি হওয়া, মানে সন্তান উৎপাদনের মাধ্যমে তো বৃদ্ধি হয়। ইটস প্রলিফারেশন, এটার যে বৃদ্ধিটা ইজ কনসার্নিং, এটা উদ্বেগের বিষয় ফর সেভারাল রিজনস, অনেক কারণে। বিসাইডস দিস অ্যাক্টিভিটি আচ্ছা, এটা একটু আমি মানে দেখা যাচ্ছে না, আমি এটাকে একটু ক্লোজ করি। Besides these activity being illegal, besides মানে পাশাপাশি হওয়া আর কি। Besides this activity being illegal, besides মানে হলো যে অধিকন্ত,
মানে অধিকন্ত বা কি বলে এটাকে, বিসাইডস দিস অ্যাক্টিভিটি বিং ইলিগেল, মানে বিষয়টা তো হলো যে ইলিগেল, ইট ইজ অ্যাডিকটিভ নেচার, এবং এটা নেচারটা কিন্তু অ্যাডিকটিভ, মানে হলো যে এটাতে যে কোনো অ্যাডিকশনে ভুগতে পারে। অ্যাডিকটিভ হলো যে যেমন মদ একবার খাইলে বারবার খাইতে হয়, এটাকে বলে অ্যাডিকটিভ, মানে এটা নেশা জায়গায় আর কি। বিসাইডস দিস অ্যাক্টিভিটি বিং ইলিগেল, এই বিষয়টা যে মানে ইলিগেল হওয়ার পাশাপাশি আর কি, মানে এটা কেবল ইলিগেল না, তার পাশাপাশি বুঝাইতে, বিসাইডস মানে পাশাপাশি হওয়া, দিস অ্যাক্টিভিটি বিং ইলিগেল, এটা অ্যাক্টিভিটি মানে ইলিগেল হওয়ার পাশাপাশি হলো ইটস অ্যাডিকটিভ নেচার, মানে এটা হলো যে অ্যাডিকটিভ, মানে একবার যদি মানুষ সেটাতে আসে বারবার আসবে। ইনহেরেন্ট মেন্টালিটি রিস্ক, ইনহেরেন্ট মানে হলো যে মনিটারি রিস্ক, এটা ইনহেরেন্ট মানে হলো যে এটার মধ্যে সহজাত, মানে ইনহেরেন্ট হয় একটা জিনিস হলো যে ভিতরে ঢুকে থাকাকে ইনহেরেন্ট বলে, যেটা মানুষের প্রবৃত্তির সাথে জড়িত। ইনহেরেন্ট মনিটারি রিস্ক, মানে এটার সাথে হলো ইনহেরেন্ট মনিটারি রিস্কও আছে। ইনহেরেন্ট হলো যে মানে যেটা সহজাতভাবে চলে আসে আর কি, এরকম ইনহেরেন্ট। মনিটারি রিস্কটা মানে এটার সাথে সহজাতভাবে মনিটরিং, এই যে টাকা পয়সার যে একটা রিস্ক আসে। অ্যান্ড পটেনশিয়াল কালেকশন টু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, এবং পটেনশিয়াল হলো যে যেটা হলো যে পটেনশিয়াল যেটা সম্ভাবনা রয়েছে আর কি, পটেনশিয়াল আমরা বললাম পটেনশিয়াল মানে সম্ভাবনাময়। পটেনশিয়াল কানেকশন টু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, মানে এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে হলো যে একটা মানে যোগসাজশের সম্ভাবনা রয়েছে। অ্যান্ড প্ল্যাটফর্মস অলসো মেক দিস সোশ্যাল থ্রেট, এই জন্য এটা একটা সামাজিক থ্রেট, স্পেশালি ফর দ্য ইয়াং পিপলের জন্য, হু আর মোস্ট ভালনারেবল, তারা মানে বেশি অরক্ষিত টু ইট, ওইটার মধ্যে দ্যার মোর ভালনারেবল টু ইট, মানে ইয়াং পিপলরা এটাতে বেশি অরক্ষিত। ভালনারেবল মানে অরক্ষিত হওয়া, যেমন মেনি পিপল ওয়ার ভালনারেবল ডিউরিং দ্য সাইক্লোন, এভাবে আপনারা ব্যবহার করবেন। ভালনারেবল মানে অরক্ষিত হওয়া। ওয়ান মে ইভেন আর্গু, অনেকে আর্গু করতে পারে, যুক্তি দিতে পারে, দ্যাট দ্য প্রিভ্যালেন্স অফ অনলাইন গ্যাম্বলিং, এই যে প্রিভ্যালেন্ট মানে সব জায়গায় বিরাজমান থাকা, প্রিভ্যালেন্স মানে একটা জিনিস সব জায়গায় পাওয়া বা বিরাজমান থাকা, প্রিভ্যালেন্স অফ অনলাইন গ্যাম্বলিং ইন মোর ডিস্টার্বিং, মানে এটা আরও বেশি ডিস্টার্বিং দেন দ্য ক্যাসিনো বিজনেস থেকেও এটা বেশি ডিস্টার্বিং। অ্যান্ড আদার ট্র্যাডিশনাল গ্যাম্বলিং অ্যাক্টিভিটিস, যে গতানুগতিক যে ট্র্যাডিশনাল গ্যাম্বলিং জুয়াগুলো আছে তার চেয়ে, বিকজ এনিওয়ান উইথ স্মার্টফোন, কারণ যে কে হইল একটা স্মার্টফোন থাকলে অথবা ডিজিটাল ডিভাইস থাকলে ক্যান অ্যাক্সেস ব্যাটিং, তারা জুয়ার মধ্যে অংশগ্রহণ করতে পারে, এবং গেমিং ওয়েবসাইটে তারা হলো যে এটার প্রবেশাধিকার পাইতে পারে, এটার অ্যাক্সেস পাওয়াটা খুব সহজ। ব্যাটিং তো আমরা বুঝি, ব্যাট মানে জুয়া মানে না, তো সে বেট ধরছে, বেট মানে হলো যে জুয়া, বাজি টাজি রাখা। টেক পার্ট ইন দিস ইলিগাল অ্যাক্টিভিটিস, তারা টেক পার্ট মানে অংশগ্রহণ করতে পারে ইলিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে। কমপ্লিট মানে কমপ্লিট করা, সম্পূর্ণ করে মনিটারি ট্রানজ্যাকশন করতে পারে ইউজিং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের মাধ্যমে তারা মানে টাকা পয়সা লেনদেন করতে পারে। উইদাউট দ্য নলেজ অফ দ্যার ফ্যামিলি মেম্বার, এমনকি ফ্যামিলি মেম্বারও এটা জানতে পারে না, অ্যান্ড ওয়েল উইশার, যারা শুভ কামনা করে। ইনফ্যাক্ট দ্য ডেইলি মানব জমিন কোট করছে, দ্য স্টেট মিনিস্টার কথাটাকে কোট করছে অন দ্য পপুলারিটি অফ অনলাইন গেমিংটা, এই যে পপুলার অনলাইন গেমিং বিভিন্ন লোকের মধ্যে পপুলার, এটার ব্যাপারে হলো স্টেট মিনিস্টারকে কোট করছে হলো মানব জমিন, মানে স্টেট মিনিস্টার কথাটা বলছে আর কি, যেটা স্টেট মিনিস্টার বলছে ওইটা মানব জমিন বলছে ওই কথাটা, ওই জন্য বলছে কোটেড, মানে যে কোনো একটা জিনিস কোট করা, মানে একটা কথা বলা, মানে একজন যে কথাটা বলছে অন্যজন যদি পাই বলে এটাকে কোট বলে, তাহলে স্টেট মিনিস্টার যেটা বলছে এটা মানব জীবন কোট করছে অন দ্য পপুলারিটি অফ অনলাইন গেমিং এবং ইয়াং পিপলদের মধ্যে, অ্যাজ ওয়েল এ রিটায়ার্ড পারসন, এবং রিটায়ার্ড পারসনের মধ্যে মানে এটা একটা প্রবণতা আছে জুয়া খেলার।
আসলে এটা কিন্তু সামাজিক ব্যাধি, অনেক লোক কিন্তু এর ফলে ফকির হয়ে যাচ্ছে এবং জুয়ার ফলে নর্মালি কিন্তু মানে টাকা পয়সা আসে না, অধিকাংশই চলে যায়। এটা বলছি যে এক ধরনের অ্যাডিকশন। যদিও দ্য মিনিস্টার টোল দ্য মিডিয়া দ্যাট মিডিয়াকে বলছে যে কি বলছে, গ্যাম্বলিং ওয়েবসাইট আর বিং শাট ডাউন, এটা বন্ধ করা হচ্ছে রেগুলারলি, সবসময় প্রতিনিয়ত। বাট সার্কুলেশন অফ সারোগেট অ্যাডভার্টাইজমেন্ট হলো যে মানে বিভিন্ন জায়গায় যে তারা যে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেয় ওগুলোকে সারোগেট অ্যাডভার্টাইজমেন্ট বলছে। সারোগেট সম্ভবত হলো যে মা না থাকলে মায়ের অনুপস্থিতি অন্য যে দুধ পান করায়, বা এটাকে সারোগেট মাদার বলে, মানে একজনের জন্য আরেকজন কাজ করা, তো এটাকে প্রকাশিত হচ্ছে, এই জন্য সারোগেট অ্যাডভার্টাইজমেন্ট বলছে আর কি। সারোগেট অ্যাডভার্টাইজমেন্ট বাই বেটিং কোম্পানিজ, তারা বিভিন্ন জায়গায় এগুলার হলো যে মানে সারোগেট অ্যাডভার্টাইজমেন্ট করতেছে অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ইউটিউবে অ্যান্ড ইভেন দ্য টেলিভিশন চ্যানেলও করতেছে ডিউরিং স্পোর্টস ইভেন্টস, বিভিন্ন স্পোর্টস ইভেন্টের সময়। রিমেন্স এ কনসার্ন, এটা অবশ্যই উদ্বেগের বিষয়। অ্যাকর্ডিং টু প্রথম আলী রিপোর্ট, সেভারাল বাংলাদেশ গভর্নমেন্ট ওয়েবসাইট, বাংলাদেশ গভর্নমেন্ট ওয়েবসাইটও টু আর রিডেলড উইথ মানে পরিপূর্ণ পপ আপ মানে বেরিয়ে আসা, এরকম লাভ দিয়ে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো বেরিয়ে আসে এটাকে পপ আপ বলে, হঠাৎ করে যে বেরিয়ে আসে পপ আপ বেটিং পেজেস অর অ্যাড। গভর্নমেন্টের অনেক সাইটও এগুলো আছে। দের হ্যাভ বিন রিপোর্টস আছে অফ দ্য ইনভলভমেন্ট অফ সেলিব্রিটিজ, অনেক সেলিব্রিটিজরা ইনভলভ, যেমন সাকিব কিন্তু মানে এগুলার অ্যাডভার্টাইজ করতেছে একটা কোম্পানির জন্য। অনেক সেলিব্রিটিসরা এগুলোর সাথে জড়িত ইন দ্য প্রমোশন অফ দিস ইলিগেল অ্যাক্টিভিটিস, মানে এই যে ইলিগেল অ্যাক্টিভিটির প্রমোশনের জন্য অনেক সেলিব্রিটিরা জড়িত। ফেক ভিডিওজ অফ সেলিব্রিটি, অনেক মানে সেলিব্রিটির ফেক ভিডিও ইজ অলসো ইউজড, এটা ব্যবহার করা হচ্ছে টু লিউর দ্য অডিয়েন্স, লিউর মানে প্রলুব্ধ করার জন্য। দে ফেল টু লিউর হিম, তারা ব্যর্থ হয়েছে তাকে প্রলুব্ধ করতে, তাহলে লিউর দ্য অডিয়েন্স, যাতে অডিয়েন্সরা এটার প্রতি প্রলুব্ধ হয়। দ্য রিসেন্ট ডিসক্লোজার বাই দ্য স্টেট মিনিস্টার ফর ফিন্যান্স, মানে অর্থমন্ত্রী বলছে অ্যাবাউট দ্য ইনভলভমেন্ট অফ পার্সোনাল, অনেক ব্যক্তি ইনভলভ আছে। MFS, এই যে MFS শব্দটা মানে আগে ব্যবহৃত হয়েছে মোবাইলের মাধ্যমে যেটা হয় আর কি, অ্যাকাউন্টস ইন মনিটারি লন্ডারিং, মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে। থ্রো অনলাইন গ্যাম্বলিং, মানে অনলাইন গ্যাম্বলিংয়ের মাধ্যমে হলো যে তারা মানি লন্ডারিং করতেছে। এই যে রিসেন্ট ডিসক্লোজার মানে প্রকাশ বাই দ্য স্টেট মিনিস্টার প্রকাশ করছে, স্টেট মিনিস্টার ফর ফিন্যান্স মানে অর্থমন্ত্রীকে বলা হয় স্টেট মিনিস্টার ফর ফিন্যান্স। অ্যাবাউট দ্য ইনভলভমেন্ট অফ পার্সন, অনেক পার্সন জড়িত MFS অ্যাকাউন্টস। আচ্ছা, অ্যাবাউট দ্য ইনভলভমেন্ট অফ পার্সোনাল, মানে এটা জড়িত হলো MFS অ্যাকাউন্ট, মানে এগুলো জড়িত ইন মানি লন্ডারিং ক্ষেত্রে হলো যে MFS যে অ্যাকাউন্টগুলো এগুলো জড়িত। এই যে MFS শব্দটা বোধহয় আগে ব্যবহৃত হয়েছে, এই যে কোথায় এটা, এই যে MFS, এই যে এখানে আছে MFS বলে যে মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস, তাহলে পার্সোনাল মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস অ্যাকাউন্ট। অ্যাবাউট দ্য ইনভলভমেন্ট, ওই যে এই অ্যাকাউন্টগুলো জড়িত ইন মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে। থ্রু অনলাইন গ্যাম্বলিংয়ের মাধ্যমে বা অনলাইন জুয়ার মাধ্যমে। ব্যাটিং হলো যে ওই যে বাজি রাখা। ফার্দার হাইলাইটস দ্য ডেঞ্জার, মানে এই যে এটাকে হাইলাইট করে, এই যে একটা বিপজ্জনক বিষয় এটাকে হাইলাইট করতেছে। ক্লিয়ারলি স্ট্রিক্টার ইন্টারভেনশনস, মানে আরও কঠিন বিভিন্ন পদক্ষেপ দরকার, আর রিকোয়ার্ড মানে প্রয়োজন। ফর দ্য রিলিভেন্ট ইনস্টিটিউশনস, প্রয়োজনীয় যে ইনস্টিটিউশনগুলো আছে তাদের মাধ্যমে, ইনক্লুডিং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি, BTRC, এগুলোর সাথে মানে এগুলা তো তারা রেগুলেট করার জন্য।
বাংলাদেশ ফিনান্সিয়াল ইলিগেল ইন্টেলিজেন্ট ইউনিট, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট একটা আছে, ওরা মানে এগুলা রেগুলেটরি বডি, তারা এগুলা নিয়ন্ত্রণ করতে পারে। হু মাস্ট কোঅর্ডিনেট, অবশ্যই তারা কোঅর্ডিনেট করবে ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে টু রেগুলেট, নিয়ন্ত্রণের জন্য। অ্যাক্সেস টু সাইটস, যাতে ওই সাইটগুলোতে মানে অ্যাক্সেসের ক্ষেত্রে যাতে তারা রেগুলেট করতে পারে। রেগুলেট হলো যে একটা নিয়ন্ত্রণ করা। তারপরে হলো এটা একটু মুছে দিত, দেখতে পাচ্ছি না। এক্সিস্টিং লিগ্যাল প্রভিশন অলসো নিড টু বি আপডেটেড, তারপর হলো লিগ্যাল প্রভিশনগুলো কিন্তু আপডেট করতে হবে। এই যে এক্সিস্টিং মানে চলমান যেগুলো আছে লিগ্যাল প্রভিশন, এগুলাকে অলসো নিড টু বি আপডেটেড, যেগুলো আছে এগুলো সময়ের সাথে আপডেট করতে হবে। লিগ্যাল প্রভিশন মানে আইনগত দিকগুলো, টু বেটার অ্যাড্রেস, এগুলা নিয়ন্ত্রণের জন্য, প্রতিকারের জন্য। দিস স্টেট অ্যাড্রেস মানে প্রতিকার করা যে কোনো একটা বিষয়কে। দোজ প্রমোটিং গ্যাম্বলিং, যারা মানে গ্যাম্বলিংকে প্রমোট করতেছে, মাস্ট অলসো বি মনিটর, তাদেরকে মনিটর করতে হবে এবং রেগুলেটেড, তাদেরকে রেগুলেটেড করতে হবে, নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনও দরকার এ ব্যাপারে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হলো যে মানুষকে জানানো, সচেতন করা। আর লিগালি নেসেসারি টু এডুকেট পিপল, যাতে মানুষকে এডুকেট করা যায় অ্যাবাউট দিস সোশ্যাল ইল, এটা একটা সামাজিক মানে ব্যাধি। সোশ্যাল ইল মানে একটা সামাজিক ব্যাধি, সুতরাং এটার ব্যাপারে মানে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দরকার। ইন দ্য লং রান মানে দীর্ঘ, ইন দ্য লং রান হলো শর্ট টার্মে না, ইন দ্য লং রান মানে হলো যে যেটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় দ্য গভর্নমেন্ট শুড ফোকাস অন ইমপ্রুভিং পিপলস ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, মানে এগুলা মানুষ করে টাকা উপার্জনের জন্য, এই জন্য মানুষের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি বাড়াইতে হবে। সো দ্যাট ইকোনমিক ডেসপারেশন, এনে আসলে জুয়াতে মানুষ যায় হলো যে ইকোনমিক ডেসপারেশন, মানে আমার টাকার দরকারই না হলে চলে না, এটাকে ডেসপারেশন বলে, মানে এরকম ডেসপারেট হওয়া। ডাজ নট পুশ এনিওয়ান টুয়ার্ড রিস্কি অ্যাক্টিভিটি, যাতে তারা এরকম রিস্কি অ্যাক্টিভিটিতে চলে না যায়, যেহেতু তাদের অনেক টাকার দরকার। ইকোনমিক ডেসপারেশন মানে আমার টাকা চাই, এ ধরনের যে ইচ্ছাটা আর কি, এটাকে ইকোনমিক ডেসপারেশন বলে। লাইক গ্যাম্বলিংয়ের মতো এগুলাতে যাতে মানুষ না ঢুকে। তো ধন্যবাদ, আমার কাছে ভালো লাগছে।